ছেড়ে দাও আমি মনে যাই ও জাহানাতি তুমি জানো ও নারে আমি বন বিহঙ্গিনী ছেড়ে দাও আমি মরি তুমি জানো ও নারী দেখে কাঞ্চন পিঞ্জরে সুস্বাদু আহারে শুভবে না মম সুখ অহরহ পান করি ও জানো তুমি জানো ও স্নিগ্ধ গঙ্গার জল সুস্বাদু বনফল শুভবে না শাড়ি কেঁদে কেঁদে বলছে দেখো জানো তুমি ঘৃত মধু ইত্যাদি আহার করতে দাও আমি বিষের মতো আহার করি জানো জানো তোমার এখনো বিবাহ হয়নি তুমি স্বামী হারার কি মরম বেদনা তুমি জানো না আমি গরিবিনী আমার কাছের ডালে আমাদের বাসা রয়েছে আমি বাসায় গিয়ে ডিম্ব প্রসব করবো তুমি আমাকে ছেড়ে দাও সীতা দেবী বলছে কেন আমার স্বর্ণ পিঞ্জর রয়েছে ওই স্বর্ণ অট্টালিকার মধ্যে তুই ডিম্ব প্রসব করবি বলছে তা হয় না জানো তুমি আমাকে ছেড়ে দাও জল বিনা মিন অতিশয়ে চাঁদ বিনা চকর মরি ও জানো তুমি জানো ও তিনি এখন প্রসব কারণে জনমে চাপে করে যায় আমার শাবক সকলে উড়িতে শিখিলে কোন এসে রব তোমার ও জানো তুমি জানো ও নারী সীতা দেবীকে বলছি জানো তুমি আর বিলম্ব করো না আমাদের কাছে টালে বাসা রয়েছে আমি বাসায় গিয়ে ডিম্ব প্রসব করবো আমার প্রসব বেদনা উপস্থিত হয়েছে তুমি আর ছেড়ে দাও আমি বন পাখি গৃহ বাসে থাকি দেখে তুমি প্রসব যন্ত্রণা তুমি প্রসব যন্ত্রণা জানো তুমি জানো ও নারী এত বলি সারি শ্রীরাম ফুকারি ধরি সীতার হাতে ঢলে পড়ে
সীতাদেবীর সঙ্গে কথা বলতে বলতে প্রসব বেদনায় শাড়ি সীতাদেবীর হাতের উপরে ঢলে পড়েছে, অর্থাৎ মারা গেছে। সীতাদেবী হঠাৎ চমকে উঠেছে, বলে কি সর্বনাশ করলাম আমি। পাখিটা আমাকে বারংবার বলেছিল আমাকে ছেড়ে দেব, তাহলে কি আমার কারণে শাড়ির মৃত্যু হল? এই কথা চিন্তা করতে করতে সীতাদেবী শাড়িকে নিয়ে ভূমি পরে অর্থাৎ মাটি পরে রেখে দিয়ে আর অদূরে গাছের ডালে বসা ছিল সুখ। ডানায় ভর করে সারসা শব্দে উঠে এসে শাড়ির নিকটে বসেছি। শাড়ির নিকটে বসে বলছি, ওরে শাড়ি, তোকে তো ছেড়ে দিয়েছি, তুই যাচ্ছিস না? পাখির ভাষায় কিচির মিচির রবে ঠোঁটের উপরে ঠোঁট দিয়ে বলছি, কি যে কথা বলবি না? বল না, কথা বল। সুখ তখন বুঝতে পেরেছে তার শাড়ি আর পথ বেঁচে নেই। সুখ ধীরে ধীরে সীতাদেবের নিকটে গিয়ে বলছে, জানো কি, বলতে পারো আমি তোমার ধারে কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? জানো জানো কি, প্রভাত হওয়ার সাথে সাথে আমরা দূর থেকে দূরান্তে উড়ে যেতাম আহারের সন্ধানে। সারাদিন আহার সেরে আমরা বাসায় ফিরে এসে দুজনে মনের কথা বলতাম একসাথে। সেটা আজ তুমি কেড়ে নিয়ে যাও। আমাদের বাস্তব সমাজে ঠিক তদ্রূপ। আমার যে মায়েদের স্বামী চলে গেছে, আমার যে বাবাদের মা চলে গেছে, এটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে। এ পৃথিবীতে তাদের বেঁচে থাকার মরে থাকা দুটোই সমান। জানেন, আমার এক বাবার অনেক কিছু ছিল, অনেক ধনরত্ন ঐশ্বর্য ছিল। আমার বাবা আগে চলে গেছেন আর আমার মা রয়েছে। সেই ধনরত্ন সম্পত্তি হয়ে গেছে তার ছেলে। আমার মা একদিন বড় দুরারোগ্যে পড়ে ছেলের কাছে বলছে, বাবা আমার বড্ড বড় ব্যাধি হয়েছে, আমাকে কিছু পয়সা দেন না, আমি ডাক্তার বদ্যি দেখাতে যাব। ছেলে কি উত্তর দিচ্ছ জানো মা? ছেলে উত্তর দিচ্ছে, আয় করে ডাক্তার দেখিয়ে এসে ফালতু পয়সা খরচ করার মতো আমার কাছে পয়সা নেই। তাই এই পৃথিবীতে যার স্বামী নেই আর যে ব্যক্তির ভার্যা নেই, পৃথিবীতে তার বেঁচে থাকা মরে মা বলছে, দেখ পুত্র, তোর বাবা
এতদিন বেঁচে ছিল, কোনোদিন আমাকে এমন কথা বলেনি যে আমার ডাক্তার দেখাতে হবে। তোর বাবা যতদিন বেঁচে ছিল আমাকে দেখার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেত, আজ তুই কিনা বলছিস? বলছে দেখো মা, বাবা যখন ছিল বাবার কথা ছেড়ে দাও। এই সংসার চালাতে গেলে কত খরচ, কত কিছু। তুমি তো আজ দুদিন পরে মরে যাবে, তা ফালতু ডাক্তার দেখিয়ে কি হবে? পুত্রের মুখে যে এমন কথা মাতা কোনোদিন বিশ্বাস করতে পারবে না। আমার পুত্র এমন কথা বলতে পারে। মা বলছে ওটা পুত্র তুই এমন করে বলিস, ওরে পুত্র তুই এমন করে আর বলিস। তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, তোকে তুই যখন যেটা যেদিন যা ছেড়েছিস তোকে সেই মাত্র তোকে দিয়েছি। আজ আমি একটা বড় ব্যাধিতে পড়েছি, তোর কাছে কিঞ্চিত পয়সার জন্য আজকে ভিক্ষা চাইতে হচ্ছে তোর কাছে। তোর বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন তোর বাবাকে বলতে হবে আজ তোর কাছে ভিক্ষা চাইতে। পুত্র বলে দেখো মাতা, তোমার এই প্রলাপ শোনার মতো আমার সময় নেই, পরে দেখা যাবে। তুমি এখন ভিতরে পরে দেখা যাবে। তা বুঝতে পেরেছি আমার যে মায়েদের স্বামী চলে গেছে তাদের অবস্থা ঠিক তদ্রূপ। আমার যে মায়েদের, আমার যে বাবাদের মা চলে গেছে, দুঃখ কথা বলার মতো সেই জিনিসটাই চলে গেছে, তার সুখ দুঃখ বলার মতো আর কেউ। তাই শাড়ি যখন চলে গেছে সুখ কেঁদে কেঁদে বলছে দেখো জানো, আমার বক্ষ হতে আমার শাড়িকে কেড়ে নিয়ে আমার বক্ষে তুমি যেমন যন্ত্রণা দিয়েছো, শুনে রাখো তোমাকেও আমি অবসম্পদ করছি। আমার কারণে হবে তোমার বনবাস, সেই দিন বুঝবে তুমি স্বামী হারার কি মরম বেদনা। তাই শোক কামনা সাগরে ডুবে মরেছিল, আর মরে বলেছিল আমার শাড়িকে কেড়ে নিয়ে আমার বক্ষের মধ্যে যেমন যন্ত্রণা দিয়েছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ওকে ঠিক তদ্রূপ বনবাসে পাঠিয়ে যেন স্বামীর দুঃখ বেদনা যেন উপলব্ধি করতে পারে। তাই শোক কামনা সাগরে মারা গিয়ে শ্রীরামনগরে রজক দুর্মুখ নামে জন্ম নেয়। আর সেই রজক দুর্মুখের কথায় হয় সীতা দেবীর বনবাস। মণিবরের কাছে শুনি লক্ষণ আর হনুমান বলে, লক্ষণ বলে হনুমান আর বিলম্ব করার দরকার নেই, চলো এবার আমরা অযোধ্যা ভুবনে ফিরে যাই। তথা হইতে লক্ষণ হনুমান করিলেন অযোধ্যা ভুবনে দিলেন দর্শন, তারা দিলেন দর্শন। লক্ষণ বলে ও হে দাদা করি নিবেদন, কোন কার্য করিব আমরা তাই বলো এখন, আরে তাই বলো এখন।
শোনো লক্ষণ হনুমান, তোমরা আর বিলম্ব করো না, শীঘ্র করে অশ্বশালায় যাও, অশ্ব নিয়ে যজ্ঞ শুরু করতে হবে। এমন সময় মুনিবর এসে বলছে, তোমার ওই অশ্ব লাগবে না রাম, তোমার অশ্ব মেঘের জাগে, আমার জন্মের আগে জন্মেছে 60,000 বছর আগে। গো 60 বছর আগে অষ্টম বর্ণের অশ্ব গোটা রজত বর্ণ নানা অলঙ্কারে অশ্ব সে বিছে প্রচুর। রামচন্দ্র বলে, মনিবর তাহলে ওই অষ্টম বর্ণের অশ্ব আমি কোথা পাবো? বলছে, শোনো রামচন্দ্র, তোমার ওই যজ্ঞের অশ্ব তুরঙ্গ নগরে মেঘনারপতি রাজা বহু বর্ষ ধরে প্রতিপালিত করে আসে। ওই অষ্টম বর্ণের অশ্ব ব্যতীত তোমার যজ্ঞ পূর্ণ হবে না। বলে, সে তো বহু দূরের পথ, ওই অশ্বকে আনায়ন করা যায় কি করে? বলছি, কেন তোমার বিপদের কাণ্ডারি হনুমান রয়েছে, তোমার এই হনুমানকে আদেশ করো এখনই নিয়ে আসবে। তাই রামচন্দ্র হনুমান হনুমান বলে যখন স্মরণ করিল, কোথা হইতে হনুমান উপনীত হলো। হনুমান বলে, প্রভু আমাকে আজ্ঞা করুন। রামচন্দ্র বলে, ওহে হনুমান, তুমি এই কিছু স্বর্ণ মুদ্রা নাও, তুমি তুরঙ্গ নগরে মেঘনারপতি রাজার নিকটে গিয়ে বলো, প্রভু রামচন্দ্র করবেন অশ্বমেধ যজ্ঞ, আর এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি অশ্বটি নিয়ে এসো। হনুমান আর বিলম্ব করে না, প্রভু কথা মতো স্বর্ণ মুদ্রা নিয়ে যাত্রা করেছে, আর বলছে, জয় রাম 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 মুদ্রা নিয়ে এক লম্ফে তুরঙ্গ নগরে মেঘনাপতি রাজার নিকটে গিয়ে উপস্থিত হয়েছে, আর হয়ে বলছে, মহারাজ অষ্টম বর্ণের অশ্ব রয়েছে আপনার আলয়ে, প্রভু রামচন্দ্র করবেন অশ্বমেধ যজ্ঞ, আপনি এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে অশ্বটি আমায় দিন। মহারাজ বলে, শোনো হনুমান, তুমি চাইলে শত অশ্ব নিয়ে যেতে পারো, কিন্তু ওই স্বর্ণ মুদ্রার তো আমার কোনো প্রয়োজন না। ওই স্বর্ণ মুদ্রা কি হবে? আমার যা রয়েছে আমার তাই রাখার জায়গা নেই। আর প্রভু রামচন্দ্র স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে, আমাকে তাই নিতে হবে। তুমি একটি কাজ করো, তুমি ওই স্বর্ণ মুদ্রা অশ্ব শালায় রেখে তুমি অশ্ব নিয়ে যাও। এতদিন ধরে যা এই অশ্বকে যারা প্রতিপালিত করে আসছে, এই স্বর্ণ মুদ্রা এটা তাদেরই প্রাপ্য, এতে আমি স্পর্শও করবো না। তাই হনুমান ওই স্বর্ণ মুদ্রা অশ্ব শালায় রেখে অশ্বের চারি পদ ধরে কাঁধে তুলে নিয়েছি।
তুলে নিয়ে বলছে, প্রভু তো আমি যদি তোমার দাস হয়ে থাকি, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, এক মুহূর্তে যেন এই অশ্বকে নিয়ে আমি অযোধ্যা ভ্রমণে পৌঁছতে পারি। এই বলে হনুমান বলছে, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। জয় রাম 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 জয় হনুমান এক লম্ফে অশ্ব নিয়ে এসে অযোধ্যা ভবনে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়ে বলছে, প্রভু এই নিন আপনার যোগ্যের অশ্ব। অষ্টম বর্ণের অশ্ব দেখে প্রভু রামচন্দ্র অতি খুশি হয়েছে। প্রভু রামচন্দ্র একখানা পত্র লেখনী করেছে। পত্র লেখনী করে অশ্বের ভালে অর্থাৎ অশ্বের গলায় বেঁধে দিয়েছে। আর মণিবরকে ডেকে বলছে, মণিবর আমি এখানে পত্র লেখনী করেছি, দেখুন তো পড়ে কেমন হয়েছে। মণিবর পড়তে শুরু করেছে। কি পড়ছে? অযোধ্যায় যজ্ঞ করেন রাম রাজীব লোচন, চারিদিকে চলতে রস করিবে ভ্রমণ, বাঁধিবার জন্য সেই বাঁধিবে তাকে নাই বল, বাঁধিতে পেরেছে না বাঁধিবে তাহার পিতা গাধা, এই অশ্ব যে বাঁধিবে বলিলাম সম্প্রতি, বাঁধিতে পেরেছে না বাঁধিবে তাহার মাতা অসৎ, সতী মায়ের সতী পুত্র অশ্ব সেবা দেবে, আর অসতীর পুত্র হলে অশ্ব ছাড়ি দেবে। মণিবর পড়ে বলছে, বাবা রাম এ তো বড় কড়া কড়া লেখা হয়ে গেল না। এ অশ্ব যেখানে যাবে তো সেখানেই গন্ডগোল বেঁধে যাবে। রামচন্দ্র বলে, মণিবর আমি তো সেই কারণেই লিখেছি, আমি দেখে নিতে চাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সতী মায়ের সতী পুত্র আছে কি নেই। রামচন্দ্র বলছে, ভাই সব তোমরা বিলম্ব করো না, রণশ্বাসের সুসজ্জিত হয়ে বাহির হয়ে এসো, দিগ্বিজয়ে যেতে হবে সমন ভয়ের তরি দিয়ে। সমন ভয়ে